মাটিতে পাতা রয়েছে মাদুর, তার উপর বসে রয়েছেন পড়ুয়ারা। সামনে চেয়ারে বসে রয়েছেন দিদিমণি। নেই ব্ল্যাকবোর্ড, নেই চক ডাস্টার। এভাবেই কেটে গেছে 21 বছর। মাথার ওপর খোলা আকাশ আর ছায়া আম গাছ। এইভাবেই দিনের পর দিন চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। শিক্ষার অব্যবস্থার এমনই ছবি ধরা পড়ল মালদার চাঁচল 2 ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের নয়াটলা এলাকায়। সেখানে 2003 সালে নয়াটলা শিশু শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করলেও দীর্ঘ 21 বছরে ভবন নির্মিত না হওয়ায় ক্ষোভ অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকাদের। সেখানে 2003 সালে নয়াটলা শিশু শিক্ষা কেন্দ্র পথ চলা শুরু করলেও দীর্ঘ 21 বছরে ভবন নির্মিত না হওয়ায় ক্ষোভ অভিভাবক থেকে শুরু করে শিক্ষিকাদের গলায়। খাতায় কলমে স্কুল শিক্ষিকা ও ছাত্রছাত্রী থাকলেও নেই কোনো স্কুল বাড়ি। দীর্ঘ 21 বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষায় খোলা আকাশের নিচেই চলছে পঠন পাঠন। বর্তমানে সেখানে 33 জন পড়ুয়ারা পাঠরত। তার জন্য একজন মুখ্য ও 2 জন সহায়িকা রয়েছেন। তবে ভবন না থাকায় স্কুলমুখী হচ্ছে না পড়ুয়ারা। হাতে গোনা 5 থেকে 10 জনকে নিয়েই চলছে খোলামেলা স্কুল। স্কুলের মুখ্য সহায়িকা নার্গিস খাতুন বলেন, স্কুলের জমি রয়েছে, 2014 সালে টাকা আসে, সেই টাকা সঞ্চিত রয়েছে। কেন ঘর নির্মাণ করা হচ্ছে না তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারাও। খুব কষ্টে ঝড় বৃষ্টি রোদে মাটিতে বসে স্কুল চালাতে হচ্ছে। তারাও চান যে ঘর হোক। ডিজিটাল যুগে এমন শিক্ষার অব্যবস্থার ছবি সামনে আসতেই হতবাক হয়েছেন সকলেই। 2 দশক ধরে ভবন ছাড়াই চলছে এই শিক্ষা প্রতিষ্ঠান। খাতায় কলমে শিশু শিক্ষা কেন্দ্র হলেও বাস্তবে তা অদৃশ্য। ক্লাস চলছে গাছতলায় বসে। মালদহের চাঁচল 2 ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই চলছে পড়াশোনা। আর এই অব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবক মহল। প্রশাসনিক উদাসীনতাকে দায়ী করছেন তারা। দ্রুত ভবন নির্মাণের দাবি উঠেছে নয়াটলায়। 4র্থ শ্রেণী পর্যন্ত সেখানে খাতা কলমে মোট 33 জন পড়ুয়া থাকলেও গড়ে প্রতিদিন 10 জন উপস্থিত থাকে, কোনোদিনও বা তার চেয়েও কম। ভবন না থাকায় পড়ুয়ারা স্কুলমুখী হচ্ছে না বলে দাবি সহায়িকাদের। ভবন নির্মাণের জন্য কেন্দ্রের নিজস্ব জমি রয়েছে। 2014 সালে টাকা বরাদ্দ হয়, প্রায় 3 লক্ষ টাকা সঞ্চিত রয়েছে। কার খামখেয়ালিপনায় যে ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে না তা সম্পূর্ণ অজানা বলেন নয়াটলা শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা নার্গিস খাতুন। এই প্রসঙ্গে বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা থাকায় টাকা তোলা যাচ্ছে না। তা ঠিক হলে দ্রুত ভবন নির্মাণ হবে। শিশু শিক্ষা কেন্দ্রের অপর সহায়িকা বলেন, বৃষ্টি হলে অন্যের বাড়িতে ছাত্রদের নিয়ে গিয়ে পড়ানো হয়। গ্রীষ্মকালে রোদের তাপে পড়ুয়ারা ক্লাস করে না। এখন শীতে মাটিতে মাদুর পেতে পড়ুয়াদের পড়ানো হচ্ছে। ভবনের পাশাপাশি শৌচালয় না থাকার সমস্যা প্রকট হচ্ছে। এসএসকে এর কোনো পরিকাঠামো গড়ে না ওঠায় স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ অভিভাবকেরা। অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমরা তো চাইছি যে একটা ছাদের ঘর অন্তত হোক, বাচ্চারা যাতে ভালো মতো বসে পড়াশোনাটা করতে পারে। আমরাও যেন ঘর হলে বাচ্চারা, সব বাচ্চাগুলোও আসবে আর পড়াশোনাও করবে। ঘর নেই বলেই ওরা পড়াশোনা করতে আসতে চায় না। হ্যাঁ, এখানে ঘর নাই, মতলব স্কুল আছে, মতলব পড়াশোনা ওইভাবে আছে, ভেগে ভেগে যাচ্ছে বাচ্চারা। বৃষ্টি আসছে চলে যাচ্ছে, আবার ঠান্ডার দিকে বসতে চাইছে, নাকি ঠান্ডা লাগছে এখানে। হ্যাঁ, বাড়িঘর থাকলে ঠিকই বাচ্চারা পড়বে। আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।